Hello, my dear students. Today we are going to discuss about a very important chapter that is called articles. আর্টিকেল সম্পর্কে আমরা প্রাইমারি স্কুলেই শিখেছি, প্রাইমারি ক্লাসগুলোতেই শিখেছি। আজকে আমরা এর ডিটেলসে কিছু জিনিস জেনে নেব। তার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ আর্টিকেল। An article is a word used before a noun that indicates whether or not the reference is to a specific entity or entities or an unspecific one. অর্থাৎ আর্টিকেলস হলো এমন একটি শব্দ যা নাউনের আগে বসে এবং নাউনটি নির্দিষ্ট করে বোঝাচ্ছে না অনির্দিষ্ট করে বোঝাচ্ছে সেটিকে স্পেসিফাই করে। এবার আমরা জেনে নেব নাউনের ক্ষেত্রে আমরা আর্টিকেলগুলি কিভাবে ব্যবহার করব। তার আগে আমাকে জানতে হবে আর্টিকেল কয় প্রকার। আমরা ইতিমধ্যেই জানি আর্টিকেল হচ্ছে 3 প্রকার। কি কি? এ অ্যান্ড দি। আজকে আমরা এই এ অ্যান্ড দি সম্পর্কে একটু ছোট করে জেনে নিই। খুব সোজা জিনিস, তোমরা অনেকেই এর অনেকটাই জেনে গেছো, আজকে আরেকটু ভালো করে ডিটেলসে জানব। প্রথমেই দেখব এ আর অ্যান এর ব্যবহার। এই দুটিকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেলস। ইনডিফিনিট কথাটার মানে হচ্ছে অনির্দিষ্ট, অর্থাৎ এই আর্টিকেলগুলি একটি ব্যক্তি বা বস্তুকে বোঝায় ঠিকই, কিন্তু কোনো নির্দিষ্টভাবে ব্যক্তি বা বস্তুকে উল্লেখ করে না। যেমন দেখো, এ বুক, একটি বই, অর্থাৎ যে কোনো একটি বইকেই বলা হচ্ছে, কোনো নির্দিষ্ট বইয়ের নাম কিন্তু এখানে বলা নেই। অ্যান অক্স, একটি ষাঁড়। অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষ। এগুলোর ক্ষেত্রে কোনোগুলোই কিন্তু নির্দিষ্ট নাম উল্লেখ করা নেই, তার জন্য এগুলোকে বলা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেলস। তাহলে ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট নয়। এবার দেখব আমরা ডেফিনিট আর্টিকেলস কি। ডেফিনিট কথাটার মানে হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ এই যে দা বা দি আমরা যাই বলি না কেন, এই দা বা দি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকেই বোঝায় বা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর সমষ্টিকেই বোঝায়। কিভাবে? যদি বলি দ্য নিউ বুক, নতুন বইটি, বাংলায় কী যুক্ত থাকে? আমরা বাংলায় টয় হস্যি টি বা টয় আকার টা ব্যবহার করি এক্ষেত্রে। এবার যদি বলি একটি কুকুর, তাহলে কি বলবো? আ ডগ। কিন্তু যদি বলি কুকুরটি, তখন কী হয়ে যাবে? দ্য ডগ। যদি বলি একটি বাক্স, আ বক্স, কিন্তু যদি বলি বাক্সটি, তখন হয়ে যাচ্ছে দ্য বক্স। তাহলে নির্দিষ্ট অর্থাৎ পার্টিকুলার একটি বাক্স বা পার্টিকুলার একটি বইকে বোঝাচ্ছে। আর কখন ডেফিনিট আর্টিকেল ব্যবহার হয়? খুব ইম্পর্ট্যান্ট এটা, যখন এই বিশ্বব্রহ্মাণ্ডে বা আমাদের চারপাশে কোনো নির্দিষ্ট একটিমাত্র বস্তু উপস্থিত থাকে, অর্থাৎ গোটা বিশ্বব্রহ্মাণ্ডে বা পৃথিবীতে যেগুলি একটিই আছে, দ্বিতীয় কোনো ব্যক্তি বা বস্তুর নাম সেগুলি পাবো না, অর্থাৎ সেই বস্তু বা ব্যক্তিটি একজনই, তখন তাকে বলা হয়। তার আগে কি বসবে? দি বা দা বসে। এক্ষেত্রে আমাদের একটা কনফিউশন থেকে যায়, দা বা দি যাই বলি না কেন, কখন দি উচ্চারণ হবে আর কখন দা উচ্চারণ হবে। ঠিক আছে, এটা একটু আমরা জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব THE আমরা দা কখন বলবো। কখন বলবো? যখন একটি কনসোনেন্টের সামনে এটি বসবে। যখন একটি ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হবে, তার সামনে যখন THE বসে, তখন সেটি হয়ে যাবে উচ্চারণ দা। যেমন যদি বলি মানুষটি, মানুষ ইংরেজি কী জানি আমরা? ম্যান। তাহলে ম্যান কী দিয়ে শুরু হচ্ছে? এম দিয়ে কনসোনেন্ট, তখন উচ্চারণটা কী হবে? দ্য ম্যান। দি ম্যান নয়, কিন্তু উচ্চারণটা হবে দ্য ম্যান। এবার যদি বলি হাতিটি, হাতি ইংরেজি কি? এলিফ্যান্ট। তখন তার আগে THE উচ্চারণ হয়ে যাবে দি। কেন দি উচ্চারণ হচ্ছে? কেননা এলিফ্যান্টের ইটা হচ্ছে ভাওয়েল। যখন কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হবে, তখন এই THEর উচ্চারণ হবে দি। আর যখন কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হবে, তখন THEর উচ্চারণ হবে দা। আবার বলছি, যখন কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হবে,
তখন যদি বলি পিঁপড়েটি, ANT, কী দিয়ে শুরু হচ্ছে? ভাওয়েল দিয়ে, তাহলে কী হবে? উচ্চারণ হবে দি অ্যান্ট। কিন্তু যদি বলি গরুটি, COW, কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, তখন THE এর উচ্চারণ কী হবে? দা। বোঝা গেল? তাহলে এটা যখন কনসোনেন্ট হবে, প্রথম অক্ষরটা, প্রথম লেটারটা, তখন উচ্চারণ হবে দা। আর প্রথম লেটারটি যদি ভাওয়েল হয় তখন উচ্চারণ হবে দি। ওকে, এবার আমরা আর্টিকেলের ব্যবহার জেনে নেব। আমাদের প্রথম আর্টিকেল ছিল কি? ইনডিফিনিট আর্টিকেলের আমাদের প্রথম আর্টিকেল ছিল এ। এর ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখব খুব ইম্পর্ট্যান্ট, যখন ওয়ার্ডটি কনসোনেন্ট দিয়ে শুরু হয়। আবার বলছি, যখন কোনো ওয়ার্ড প্রথম অক্ষরটি কনসোনেন্ট দিয়ে হয়। যেমন দেখো, আ ক্যাট, ঠিক আছে, ক্যাট বানানটা CAT, সিটা তাহলে কনসোনেন্ট, তার আগে কী বসছে? এ। আ বয়, বিটা কনসোনেন্ট, তার আগে কী বসছে? এ। আ ডগ, ডিটা কনসোনেন্ট, তার আগে বসছে এ। আ ফ্লাওয়ার, এফটা কনসোনেন্ট, তার আগে বসছে এ। আ স্টুডেন্ট, এসটা কনসোনেন্ট, এ। উইন্ডো, ডাব্লিউটা কনসোনেন্ট, তার জন্য উইন্ডো, এ বসছে। তাহলে এ আমরা কখন ব্যবহার করব? যখন ওয়ার্ডটির প্রথম অক্ষর কনসোনেন্ট দিয়ে শুরু হবে, তখন আমরা তার আগে এ আর্টিকেলটি ব্যবহার করব। এবার আমরা দেখে নেব অ্যান কীভাবে ব্যবহার করতে হয়। যে সমস্ত ওয়ার্ড প্রথম অক্ষর ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল আমরা জানি AEIOU, সাধারণত এই ভাওয়েল দিয়ে যখন কোনো ওয়ার্ড শুরু হয় তখন তার আগে আর্টিকেল হিসাবে একটি বোঝাতে অ্যান বসে। তাহলে এ বা অ্যান সবসময় একটিকেই বোঝাবে, কিন্তু অনির্দিষ্টভাবে, যে কোনো একটিকে বোঝাবে। আর দা বা দি একটি বা অনেকগুলিকে বোঝাবে, কিন্তু নির্দিষ্টভাবে বোঝাবে। আমাকে আগে বাংলায় জানতে হবে যে কখন নির্দিষ্ট বোঝাচ্ছে আর কখন অনির্দিষ্ট বোঝাচ্ছে। তাহলে আমরা অ্যান কখন বোঝাই? অ্যান ব্যবহার করব তখনই যখন একটি শব্দ এমন হবে যার শুরু হবে ভাওয়েল দিয়ে, অর্থাৎ AEIOU দিয়ে, যে কোনো একটি অক্ষর দিয়ে শুরু হবে, তখন তার সামনে একটি বোঝাতে অ্যান বসে। যেমন দেখো, অ্যান অ্যান্ট, অ্যান্ট এ দিয়ে শুরু হচ্ছে। অ্যান এগ, ই দিয়ে শুরু হচ্ছে। অ্যান অরেঞ্জ, ও দিয়ে শুরু হচ্ছে। অ্যান ইঙ্কপট, আই দিয়ে শুরু হচ্ছে। অ্যান অক্স, ও দিয়ে শুরু হচ্ছে। অ্যান আমব্রেলা, ইউ দিয়ে শুরু হচ্ছে। তাহলে এই অক্ষরগুলির প্রতিটি দেখো ভাওয়েল, এই ওয়ার্ডগুলির প্রথম অক্ষর সবগুলিতেই ভাওয়েল ব্যবহার হয়েছে, তার জন্য সেক্ষেত্রে আর্টিকেল হিসেবে একটি বোঝাতে অ্যান ব্যবহার হয়েছে। ওকে, তবে কিছু কিছু ব্যতিক্রমী নিয়মও আছে। কনসোনেন্ট দিয়ে আরম্ভ হলেও অনেক সময় ওয়ার্ডের উচ্চারণ ভাওয়েলের মতন হয়, তখন সেক্ষেত্রে এ না বসে কি বসে? অ্যান বসে। কেন আমরা জানি ভাওয়েলের আগে অ্যান বসে। সেক্ষেত্রে কনসোনেন্ট থাকলেও উচ্চারণ যদি কিসের মতন হয়? ভাওয়েলের মতন হয়, অর্থাৎ AEIOU যে কোনো একটা উচ্চারণের মতন হয়, তখন সেক্ষেত্রে এ না বসে অ্যান বসে। যেমন MA, দেখো এমটা তো ভাওয়েল নয়, কনসোনেন্ট, কিন্তু MA কেমন উচ্চারণটা হচ্ছে? এম এর মতন উচ্চারণ হচ্ছে এটা, তার জন্য ভাওয়েলের মতন উচ্চারণ হচ্ছে, তার জন্য সেটার আগে কি বসছে? অ্যান। তারপরে দেখো MP, একই ব্যাপার, এম এম এটা দেখো ভাওয়েলের মতন উচ্চারণ হচ্ছে, তাই জন্য সেক্ষেত্রে NMP। একইভাবে NMLA, NMD, এগুলো সবই এম দিয়ে কনসোনেন্ট দিয়ে শুরু হলেও উচ্চারণটা হচ্ছে কেমন? ভাওয়েল এর মতো, তাই সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব এর পরিবর্তে। এবার দেখো পরের নিয়ম চলে আসছি। কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর এইচ কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, প্রথম অক্ষরটা এইচ কনসোনেন্ট দিয়ে শুরু হলেও তার উচ্চারণটা কিসের মতন হচ্ছে? ভাওয়েলের মতন হচ্ছে। অর্থাৎ যেমন HOUR, আমরা হাওয়ার বলি না, কিন্তু আমরা কি বলি? আওয়ার, 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 আ, কথাটা হচ্ছে আ, উচ্চারণটা আ, ভাওয়েলের মতন হচ্ছে, তার জন্য অ্যান বসছে।
অ্যান এয়ার, এয়ার মানে উত্তরাধিকারী, আওয়ার মানে ঘন্টা, এয়ার মানে উত্তরাধিকারী, হেয়ার নয় কিন্তু উচ্চারণটা হচ্ছে এয়ার। অ্যান অনেস্ট ম্যান, হনেস্ট নয় কিন্তু, অনেস্ট। এই যে এইচটা, এইচের উচ্চারণটা তখন কি হয়ে যাচ্ছে, সাইলেন্ট হয়ে যাচ্ছে, এইচের উচ্চারণটা সাইলেন্ট হয়ে যাচ্ছে। এইচের পরে দেখো যেটা আছে ও বা ই, সেইটা উচ্চারিত হয়, তার জন্য এই এইচটাকে বলা হয় সাইলেন্ট লেটার। তাহলে এই সাইলেন্ট লেটারের ক্ষেত্রে আমরা এর পরিবর্তে কী ব্যবহার করি, অ্যান ব্যবহার করি। আরেকটি নিয়ম দেখে নেব, কোনো ওয়ার্ডের প্রথম ভাওয়েলটির উচ্চারণ ইউ এর মতন হলে, খুব ইম্পর্ট্যান্ট, কোনো ভাওয়েলের প্রথম উচ্চারণ ইউ এর মতন হলে সেক্ষেত্রে অ্যান না বসে ইউ বসে। আমরা তো জানি এ ই আই ও ইউ এগুলি তো ভাওয়েল, কিন্তু ইউ এই উচ্চারণটি দিয়ে যদি শুরু হয়, উচ্চারণটাই যদি ইউ দিয়ে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এ ব্যবহার করব। যেমন ইউনিভার্সিটি, ইউ উচ্চারণটা প্রথমেই দেখো ইউটা ইউ এর মতনই, ইউ, ইউরোপিয়ান, ইউজফুল, সব ক্ষেত্রে কী ব্যবহার হবে, এ ব্যবহার হবে, যদিও শুরু হচ্ছে কী দিয়ে, ভাওয়েল দিয়ে, কিন্তু উচ্চারণ হচ্ছে হস্যই হস্যু ইউ এর মতন। তাই এদের আগে কি বসবে, অ্যান না বসে এ বসবে। ওকে, এর পরের পার্টে আমরা এবার চলে যাচ্ছি। দেখো এরপর আরেকটি নিয়ম দেখে নেব, যদি কোনো শব্দ ওয়ার্ড ও দিয়ে শুরু হয়েছে কিন্তু ও এর উচ্চারণ ওয়াইয়ের মতন যদি হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান না বসে এ বসে। আবার বলছি, যদি কোনো ওয়ার্ড ও দিয়ে শুরু হয়েছে কিন্তু তার উচ্চারণটা ওয়া দিয়ে হয়, তখন তার আগে অ্যান বসে না, কি বসে, এ বসে। যেমন ওয়ান ডে, ওয়ান, ওয়ান কেমন হচ্ছে, ওয়ান, তাই জন্য এন না বসে, অ্যান না বসে এ বসছে। ওয়ান রুপি, একইভাবে ওয়ান আইড মানে এক চোখের মানুষ, এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান রুপি নোট, 1 টাকার নোট, এ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ, একদিনের ক্রিকেট ম্যাচ। তাহলে এই সব ক্ষেত্রে ওয়ানের ক্ষেত্রে দেখো উচ্চারণটা কেমন হচ্ছে, ওয়া দিয়ে শুরু হচ্ছে, তাই এর আগে অ্যান না বসে কি বসে, এ বসে। এই গেল ইনডিফিনিট আর্টিকেল এ আর অ্যানের ব্যবহার। এরপর আমরা জেনে নেব ডেফিনিট আর্টিকেল দি বা দায়ের ব্যবহার। চলো শুরু করা যাক। আমরা এবার জেনে নেব দা কীভাবে আমরা কখন কখন ব্যবহার করতে পারি। আগেই বলেছি, কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝাতে সে সিঙ্গুলার নাম্বার হোক বা প্লুরাল নাম্বার হোক, এক বচন হোক বা বহু বচন হোক, যদি নির্দিষ্ট করে বোঝায়, অর্থাৎ টি বা টা এগুলি যদি থাকে, বা গুলি, গুলো এগুলি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কী ব্যবহার হয়, দা বা দি ব্যবহার হয়। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কী ব্যবহার হবে, টি বা টা, যেমন ছেলেটি, দ্য বয়, মেয়েটি, দ্য গার্ল, ছেলেগুলি, ছেলেগুলি নির্দিষ্ট করে বলছে, দ্য বয়েজ, ছাত্রগুলি, দ্য স্টুডেন্টস, কুকুরটি, দ্য ডগ, কুকুরগুলি, দ্য ডগস, গরুটি, দ্য কাউ, গরুগুলি, দ্য কাউস। এবার যদি বলি একটি গরু, তখন হয়ে যাবে আ কাউ, একটি কুকুর, আ ডগ, একটি ছেলে, আ বয়। বোঝা গেল? এবার 2 নম্বর নিয়মে চলে আসি। কোনো সিঙ্গুলার নাউন ব্যবহার করে যখন সমগ্র জাতি বা বস্তুকে বোঝায়, খুব ইম্পর্ট্যান্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট, অর্থাৎ একটি ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছি ঠিকই, কিন্তু সেই জাতীয় অন্যান্য ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছি। যেমন দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়, তাহলে দ্য কাউ বলতে সব গরুকেই বোঝাচ্ছে। দ্য ডগ ইজ আ ফেথফুল অ্যানিমাল, কুকুর একটি বিশ্বস্ত প্রাণী, দ্য ডগ মানে সব কুকুরকেই বোঝাচ্ছে। নাম্বারটা সিঙ্গল, কাউ ডগ একটি করে বোঝাচ্ছে, কিন্তু সেই জাতির সমস্ত প্রাণীকেই বোঝাচ্ছে। দ্য নাইফ ইজ মেড অফ স্টিল, ছুরি বা চাকু
স্টিল ইস্পাত দিয়ে তৈরি হয়, তাহলে সমস্ত নাইফকেই বোঝাচ্ছে। তাহলে যে ওয়ার্ডের দ্বারা একটি বস্তু বা ব্যক্তির সঙ্গে সঙ্গে সেই জাতীয় সমস্ত প্রাণী বা বস্তুকে বোঝায় তার আগে ডেফিনিট আর্টিকেল দা বসে। 3 নম্বরে চলে আসবো। প্রকৃতিতে যা একটি মাত্র বর্তমান তার আগে এবং দিকের নামের আগে দা বসে। দিক বলতে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এইগুলো আমরা যে বলি, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, এই যে দেখো তার আগে কী বসছে? দা বসছে। আর কী কী একটি মাত্র বস্তু? দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য স্কাই, এগুলি সব একটি করে, তাই জন্য তার আগে দা বসছে। অর্থাৎ বিশ্ব প্রকৃতিতে যা একটি করে থাকে, আর কিসের আগে? দিকের নামের আগে দা বসে। এরপর দেখে নেব নদী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতমালা, এগুলির নামের আগে দা বসে। যেমন দেখো, দা গঙ্গা, গঙ্গা নদীর নাম। দি ইন্দাস, সিন্ধু নদের নাম। ইন্দাস আই দিয়ে শুরু হচ্ছে বলে উচ্চারণটা হবে দি। দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। দ্য হিমালয়াস, হিমালয় পর্বতমালা। দ্য রেড সি, লোহিত সাগর। দি আল্পস, আল্পস পর্বতমালা, দেখো উচ্চারণ হচ্ছে দি আল্পস, দ্য আল্পস নয় কিন্তু। দি ইউএসএ, কিন্তু এখানে দি হবে না, ইউ, দেখো উচ্চারণ ইউ এর মতন, তাই জন্য এখানে হবে দ্য ইউএসএ। দ্য পাঞ্জাব, এগুলির আগে যেহেতু স্থান বা নদী বা সাগর বা দ্বীপপুঞ্জ বা পর্বতের নাম বোঝাচ্ছে, তার আগে বসছে দা। এবার দেখো, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, কোনো জাতির নাম, রাজনৈতিক দলের নাম, ধর্মীয় সম্প্রদায়ের নাম, কোনো ট্রেন বা জাহাজের নামের আগে দা বসে। দ্য রামায়ণা একটি ধর্মগ্রন্থ। দ্য গীতা একটি ধর্মগ্রন্থ। দ্য কংগ্রেস পার্টি একটি রাজনৈতিক দল। দ্য কমিউনিস্ট পার্টি রাজনৈতিক দল। দ্য টাইটানিক, এটা একটি জাহাজের নাম। দ্য স্টেটসম্যান সংবাদপত্রের নাম। দ্য বর্তমান সংবাদপত্রের নাম। দ্য হিন্দু জাতির নাম বা ধর্মীয় সম্প্রদায়ের নাম। দ্য খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায়ের নাম। দ্য রাজধানী এক্সপ্রেস একটি ট্রেনের নাম। দ্য বোম্বে মেল ট্রেনের নাম। দ্য ইংলিশ, এটা দি ইংলিশ হবে উচ্চারণ, দা হবে না, একটি ভাষার নাম। দ্য ফ্রেঞ্চ একটি জাতির নাম। তাহলে ইংলিশ এটি একটি জাতিকেও বোঝায়, ব্রিটিশদেরকেও বোঝায়, আবার একটি ভাষাকেও বোঝায়। ফ্রেঞ্চ অর্থাৎ ফরাসিদের বোঝায়, দ্য ফ্রেঞ্চ। তাহলে এসব ক্ষেত্রে তার আগে ওয়ার্ডগুলির আগে দা বা দি বসে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকলো। পরবর্তীকালে আমরা একটা নতুন গ্রামারের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। টিল দেন, বাই।